ओम श्री परमात्मने नमः। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ প্রথম অধ্যায়। তত্রাপশ্যৎ স্থিতান পার্থঃ পিতॄনথ পিতামহাঃ आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि। এছাড়া সুনিশ্চিত লক্ষ্যযুক্ত পার্থিব দেহকে যিনি রথ স্বরূপ বিবেচনা করেছেন, সেই পার্থ উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্যগণকে, পিতামহগণকে, আচার্যগণকে, মাতুলগণকে, ভ্রাতাগণকে, পুত্রগণকে, পৌত্রগণকে, মিত্রগণকে, শ্বশুরগণকে এবং সুহৃদগণকে অবস্থিত দেখলেন। উভয় সেনাদলের মধ্যে অর্জুন কেবল নিজের পরিবার, মামার পরিবার, শ্বশুরের পরিবার এবং সুহৃদ ও গুরুজনদের দেখতে পেলেন। মহাভারতকালের গণনা অনুসারে 18 অক্ষৌহিনী অর্থাৎ আনুমানিক 40 লক্ষের সমকক্ষ হবে, কিন্তু প্রচলিত গণনা অনুসারে 18 অক্ষৌহিনী অর্থাৎ 6.5 আরব সংখ্যায় হবে, যা আজকের বিশ্বের জনসংখ্যার সমকক্ষ। আজ সমগ্র বিশ্বে মাত্র ততই জনসমূহের জন্য বিশ্বস্তরে আবাস, খাদ্য এবং জনসংখ্যার সমস্যা সমুপস্থিত। এই বিশাল জনসমূহ অর্জুনের 3-4টি আত্মীয়ের পরিবারই মাত্র ছিল। এত বিশাল পরিবার কি কারো হয়? কখনোই না। এই সকলই হৃদয় ক্ষেত্রের ছবি। তান সমীক্ষ্য স কৌন্তেয়ঃ सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत्। কুন্তিপুত্র অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে অত্যন্ত করুণাপূর্ণ হয়ে শোক করতে লাগলেন, কারণ দেখলেন এরা সকলেই তাঁর নিজের আত্মীয় স্বজন। অতএব বললেন, অর্জুন উবাচ দৃষ্ট্বেমং স্বজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতং সীদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते। হে কৃষ্ণ, আত্মীয় স্বজনকে যুদ্ধার্থ উপস্থিত দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন, আমার মুখ শুষ্ক হচ্ছে, আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। এখানেই শেষ নয়। गाण्डीवं स्रंसते हस्तात् त्वक्चैव परिदह्यते न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः। আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং চর্ম যেন দগ্ধ হচ্ছে। অর্জুন সন্তপ্ত হয়ে উঠছেন যে এই যুদ্ধ কি ধরনের, যার মধ্যে শুধু স্বজনই দাঁড়িয়ে। অর্জুনের ভ্রম হয়েছিল। তিনি বললেন, এখন আমি দাঁড়াতেও অসমর্থ, এখন এর বেশি আমার দেখার সামর্থ্য নেই। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব न च श्रेयोनुपश्यामि हत्वा स्वजनमाहवे। হে কেশব, এই যুদ্ধের লক্ষণও বিপরীত দেখছি।
যুদ্ধে আত্মীয়দের হত্যা করলে মঙ্গল হবে এও দেখি না। কুলকে বধ করলে কল্যাণ কিরূপে সম্ভব? न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किन्नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा। সম্পূর্ণ পরিবার যুদ্ধে উপস্থিত হয়েছেন। এদের যুদ্ধে বধ করে বিজয়, সেই বিজয়ের দ্বারা প্রাপ্ত রাজ্য ও রাজ্য সুখ অর্জুন চান না। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগে বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? কেন? येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च तैमेव स्थिता युद्धे प्राणान् त्यक्त्वा धनानि च। যাদের জন্য রাজ্য ভোগ ও সুখাদি আমার অভিলষিত, সেই স্বজনগণই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন। আমার রাজ্য অভিলষিত ছিল কিন্তু পরিবার নিয়ে, ভোগ সুখ ও ধনাদির পিপাসা ছিল কিন্তু তার স্বজন ও পরিবারকে নিয়ে ভোগ করাচ্ছিল। কিন্তু যখন তারা সকলেই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমার সুখ ভোগ বা রাজ্যের প্রয়োজন নেই। এ সকলই এদের জন্য প্রিয় ছিল। এদের থেকে পৃথক হয়ে এ সকলের আমার আর প্রয়োজন নেই। যতক্ষণ পরিবার থাকে ততক্ষণ এই কামনাগুলিও থাকে। কুঁড়ে ঘরে বাস করে যে ব্যক্তি, সেও নিজের পরিবার, বন্ধু এবং আত্মীয়দের বধ করে বিশ্বের সাম্রাজ্য স্বীকার করবে না। অর্জুনের বক্তব্য এই যে ভোগ, যুদ্ধে জয়লাভ আমি চেয়েছিলাম, কিন্তু যাদের জন্য চেয়েছিলাম যখন তারাই থাকবে না, তখন আর আমার ভোগের কি প্রয়োজন? এই যুদ্ধে আমি কাকে বধ করব? आचार्याः पितरः पुत्राः तथैव च पितामहाः मातुलाः श्वशुराः पौत्राः शालाः सम्बन्धिनस्तथा। এই যুদ্ধে আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ এবং স্বজনগণই উপস্থিত হয়েছেন।